বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর যেহেতু এখানে পড়ে গিয়েছে শীতের বেলা, তো বুঝতেই তো পারছেন সকালটাই ঠান্ডা দিয়েই শুরু হয়। তো সকাল সকাল দেখেন গায়ে একটা চাদরের মতন কিছু দিয়ে বের হয়ে পড়েছি সকালের কাজকর্ম সেরে নেওয়ার জন্য। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি এই ব্লগটি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর যে যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আজকে আপনাদের সবাইকে সাথে নিয়ে এই ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম। ঘড়িতে বাজে সকাল 6টা, এখনও দেখেন সকালে একটু রোদও বের হয়নি। কেবলই উঠেছি ঘুম থেকে, আর উঠেই আগে ঝাড়ুটা মেরে নিচ্ছি। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওর জন্য দেখেন পাতলা একটা কিছু গায়ে ঘুরিয়ে নিয়েছি ঠান্ডার জন্য, ঠান্ডাটা লাগবে না তাই। তো ওর কারণে দেখেন একটু কাম করতে অসুবিধা হচ্ছে, না নিলেও চলতো। সাধারণত কাম করতে করতে শরীরটা অটোমেটিকই গরম হয়ে যায়, আর এসবের কিছু দরকার পড়ে না। তা কেবল কেবল উঠেছি তো ঘুম থেকে, ওর জন্য তো গড়িয়ে নিয়েছি, আর একটু পরে কেড়ে দেবো। তো চলেন বন্ধুরা দেখেন, এদিকে আমি কথা বলতে বলতে আমার ঝাড়ু মারাটাও আমি সেরে নিয়েছি। আর এখন যাব, চলেন আজকে প্রচুর কাম রয়েছে। আর কাল রাতে গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে, তো ওখান থেকে আমি কি কি কিনে নিয়ে আসছি সস্তা বলতে পারেন, পয়সা যেমন সমানই জিনিস কিনেছি অল্প টাকার ভিতরে, তো ওগুলো আপনাদেরকে দেখাবো। তো চলেন আগে এই ঝাড়ুটা কমপ্লিট করে নিই। ওই যে বাইরে দেখতে পাচ্ছেন ওখানে রেখে দিয়েছি, আর ঘরেও আনিনি। অত রাত্রে এসেছিলাম, রাত 9টা বলতে পারেন, এসে বাইরেই রেখে দিয়ে আসছি। তো ওগুলোকে সব এখন ভিতরে নিয়ে আসবার আপনাদেরকে দেখাবো কি কি এনেছিলাম। হয়তো বন্ধুরা বেশি দামি জিনিস আমি কিনতে পারছি না, বা ভালো দামি ফার্নিচার বলেন, ঘরের আসবাবপত্র যা সব বলতে পারেন, আমি অত টাকা দিয়ে কিছুই কিনতে পারি না। যতটুকু কিনতে পারছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি আগে এই ছোট ছোট জিনিস দিয়ে আমার সংসারটাকে আরো সুন্দর করে আমি তুলতে পারবো। তো চলেন দেখেন। হ্যালো বন্ধুরা, কাল গিয়েছিলাম মার্কেটে। তো মার্কেট থেকে সংসারের যাবতীয় কিছু জিনিস কিনে নিয়ে আসছি, ওগুলো আপনাদেরকে দেখাই চলেন। আর কালকে গিয়েছিলাম আর দেখানো হয়নি। তো কি কি নিয়ে আসছি, আমাদের এখানে সেল বসেছে 120 টাকা, ওখান থেকেই কিনেছি, সস্তা সুন্দর মজবুত বলতে পারেন। তো চলেন দেখাই কি কি এনেছি ব্যাক ক্যামেরায়। তো এই যে দেখেন, এই যে 4-5টা জিনিস কিনে নিয়ে আসছি। দুটো বড় বড় বালতি, এই দুটো নিয়ে আসছি, বাইরে গাছ লাগানো হবে ওর জন্যতে নিয়ে আসছি। তো এই দুটো বালতি নিয়ে আসছি ছেলের জন্য, একটা দেখেন ব্ল্যাকবোর্ড নিয়ে আসছি লেখার জন্য। আর এখানে নিয়ে আসছি একটা ঝুড়ি আমার সংসারের যে ছোটো মোটো জিনিসপত্র রাখার জন্য। আর এর ভিতরে নিয়ে আসছি দেখেন এই ব্যাগটাও কিনেছি, ব্যাগটার ভিতরে বাকি আর যা যা ছোটো মোটো জিনিস সেগুলো ভর্তি করে দিয়েছে। তো বলতে পারেন একটা 1000 টাকার মতনই জিনিসপত্র কিনেছি। আর এই যে দেখেন একটা পা পোছু কিনেছি। তো অল্প টাকার মধ্যেই যা সব কিনেছি, বেশি টাকাও খরচ করিনি। তো কী কী কিনেছি না কিনেছি সবটাই দেখেন। আর এখানে একটা ময়লা উঠানোর কুলোটাও কিনেছি দেখেন। তো এইসবই কিনেছি, আমাদের এখানে সেল বসেছে ওখান থেকে, যা নেবেন 100 টাকা করেই, তাই ওখান থেকেই নিয়ে আসছি। বন্ধুরা এই যে এখানে যেসব জিনিস আমি আজকে কিনে নিয়ে আসছি, তো এসব জিনিসগুলো আমার খুব প্রয়োজন ছিল। তো এসব জিনিসগুলো অল্প টাকার মধ্যে পেয়েছি, একই জায়গায় পেয়েছি সব কিছু, ওর জন্য কিনে নিয়ে আসলাম। তো এখানে আমার বেশি টাকা খরচও হয়নি, এখানে সেল বসেছিল ওখান থেকে সস্তা দেখে নিয়ে আসছি। তো এখানে 10টা কাপ ছিল, আর এই যে একটা কুলো, একটা পাপোছ রয়েছে, একটা ব্যাগ রয়েছে, আর দুটো বড় বড় প্লাস্টিকের বালতি বলতে পারেন। আর ওখানে একটা ঝুড়ি নিয়ে আসছি। এ কটা জিনিসই নিয়ে আসছি আমি, বেশি কিছু খরচ হয়নি, অল্প টাকার মধ্যেই এসব জিনিসগুলো আমি কিনেছি। আর প্রয়োজনের জিনিস আমার যা যা দরকার ছিল একই জায়গায় পেয়ে গিয়েছি যখন, তো ওখান থেকেই কিনে নিয়ে আসলাম সব কিছু। তো কেমন কী হয়েছে বলবেন কমেন্ট করে। আর দেখেন বন্ধুরা, ছোট ছোট জিনিস দিয়েই তো সংসারটাকে সুন্দর করে গড়ে তোলা যায়। সব কিছুই কি দামি জিনিস কিনতে হবে তার কিছু তো মানে নেই।
তো এই যে প্রয়োজনীয় জিনিসগুলো যা আমাদের সংসারে নিত্য দরকার হয় সেসব জিনিস দিয়েই তো সংসারটাকে গড়ে তোলা যায়। খালি ঘর করলে তো হয় না, ঘরটাকে সাজানোর জন্য অনেক কিছুই দরকার হয়। হয়তো আমার ঘরে দামি ফার্নিচার নেই বা দামি কিছু জিনিসপত্র নেই, কিন্তু যা আছে তাই দিয়েই আমার ঘরটা আমি সাজানোর চেষ্টা করি। আর এমনভাবেই সাজিয়ে আমার ঘরটাকে আমি স্বর্গের মতন করে রাখতে পেরেছি। আমার কাছে আমার ঘরটা আমার ধারে স্বর্গ বলতে পারেন। তো চলেন এদিকে দেখেন বাসন কুসনও মেজে নিয়েছি সকাল সকাল। আর যাব এখনে যা যা কাম আছে ওগুলো করে নেব। আর শীতের বেলা বুঝতেই তো পারছেন, সকাল সকাল উঠেও কোনো লাভ হয় না, বেলাটা দেখতে দেখতেই সরে যায়। এদিকে চলেন বাসনগুলো মেজে নিয়েছি, এখন এই টিভিগুলো তারপরে যা যা বাকি যা এক্সট্রা কামগুলো আছে ওগুলো করে নেব। অনেক দিন থেকেই টিভিটা পরিষ্কার করব করব করে আর হয়েই উঠছিল না, আর যা পরিমাণে ধুলি পড়েছে। তো চলেন এগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিই। আর টিভিটার অবস্থা অত একটা ভালো নেই, টিভির স্ট্যান্ডটাকে চেঞ্জ করতে হবে। টিভিটা পরিষ্কার করে নিয়েছি, এখানে চেয়ার দুটো রয়েছে, দুটো চেয়ারকেও পরিষ্কার করে নেবো। আগে 3টে করেছিলাম, ওখানে সাইডে রেখে দিয়েছি। এটা রয়ে গিয়েছিল, একজন এসেছিল বাড়িতে, ওনাকে বসতে দিয়েছিলাম। আর এই চেয়ারটা ছেলেটাকে এনে দিয়েছি, দেখেন ছোট্ট একটা চেয়ার। ওই যে ওখান থেকে এনেছি যেখানে সেল বসেছিল ওখান থেকে, তো ওটা আপনাদের কাছে দেখানো হয়নি, তো এখনই দেখেন। ওই যে ছোট্ট একটা চেয়ার ছেলেটা নেওয়ার জন্য এত কান্না করছিল, বসেছিল, ওর বাবা বসিয়ে দিয়েছিল ওতে, কিন্তু আর উঠবে না, তো ওটা কিনে নিয়ে আসা হয়েছে। ওটাও বেশি দাম নেয়নি, সবই একই রেটের বলতে পারেন। তো এদিকে পোছাপুছি আমার কমপ্লিট। এখন চলেন, ওরা এখনও ওঠেনি, দেখেন শুয়ে রয়েছে। তো ওরা উঠতে উঠতে আমি সংসারের সমস্ত কাম সেরে নেব। আর ছেলেটা উঠলে তো জানেনই কিছু করতেই পারি না। বন্ধুরা, আজকের যে ভিডিওটি, এই ভিডিওর যদি কোনো অংশই আপনাদের কাছে একটুও ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকতে পারেন। আর যেতে যেতে একটা লাইক কমেন্টও করে দেবেন, আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর যে যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। তো চলেন দেখেন, এদিকে আমার পোছাপুছি আমি কমপ্লিট করে নিয়েছি। আর বেলাটা এখনই দেখেন রোদ উঠে কী অবস্থা। সকালে টিফিনটা আমি বরকে বানিয়ে দিচ্ছি, আর এখানে আজকে টিফিনে দিচ্ছি দেখেন চাউমিন, সাদা চাউমিন, এর ভিতরে কিছুই দিইনি, ছেলেটাও খাবে। আর এর ভিতরে লঙ্কা টঙ্কা কিছুই দেওয়া হয়নি, বাচ্চাটা খাবে যাও খায় অল্প একটু, তো ওর জন্য তো কিছু দেওয়া হয়নি। তো চলেন খাওয়া দাওয়া কমপ্লিট করে বরকে দিয়ে যাব, বাদবাকি আমার যা যা কাম আছে ওগুলো আমি সেরে নেব। আর এখানে এসেছি দেখেন, এই জায়গাটা অনেক দিন থেকেই এমন অবস্থা হয়ে রয়েছে। ছেলেটার জামা প্যান্ট, তো আজকে এই জামা প্যান্টগুলো সব এই ঝুড়িটাতে সব ভর্তি করে রেখে দেবো। যা সবগুলো পরে, যেগুলো না পরে সেগুলো র্যাকে থাকবে, আর যেগুলো না পরে ওগুলো সব ঝুড়িতে রেখে দেবো। আর ছোট বাচ্চার জামা প্যান্ট তো জানেনই প্রচুর পরিমাণে হয়। তো এখানে আমি কাম করছি, ছেলেটা দেখেন এত কান্না করছে, কিছুই করতে দিচ্ছে না। তো এখানে দেখেন যতদিনই সিঙ্গেল ছিলাম তখন তো ছিলাম একরকম, এখানে বাচ্চাটা হওয়ার পরে যে লাইফটা আলাদা রকমই হয়ে গিয়েছে বলতে পারেন। ওর হিসাব মতনই চলতে হয়। তো যত সময় শুয়ে থাকে সের মধ্যেই সমস্ত কাম দাম আমি সারার চেষ্টা করি। আর ও উঠলে পরে ওকে নিয়েই করতে হয়, যতটুকু পারি ওকে নিয়ে করার চেষ্টা করি, না হলে তো সারাদিনই কোল থেকে নামতে চায় না। আর তেমন করলে তো হবে না, সংসারের কাম অমন পড়ে থাকবে। তো ওর জন্য তো চেষ্টা করি ওকে নিয়েই কিছু কিছু করার। আর এখানে সকালে আমি চাউমিনটা খাইনি, এখানে ভাত ভাজাটা করেছিলাম ওটাই খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগ বেশি আর বড় করলাম না, সকালের কাম দাম দিয়েই শেষ করলাম। দুঃখটা আমি বেশি লম্বা করলাম না। কেমন লেগেছে বলবেন কমেন্ট করে, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার এরকম আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে টাটা।